সামনে রেখে আমি সেদিন প্রদ্যুৎ বাবুর যে বক্তব্য আমি সেদিন শুনে ওনাকে আমি প্রশ্ন করেছিলাম শুধু, এই প্রদ্যুৎজি আপনি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা 2023 নির্বাচনে ইশতেহারের মধ্যে কোথাও তো রাখেননি, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে আপনি যে ভাষণ রাখলেন 5 साल बाद होगा नहीं तो 10 साल बाद होगा नहीं तो कभी ना कभी तो होगा। আপনি তো বলেছিলেন এডিসি নির্বাচনের আগে 2021-এ একবার এডিসিতে ক্ষমতায় বসা, 10 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ ত্রিপুরাল্যান্ডের জন্য বিল আনা হবে। আমি তো সেই কথাই প্রশ্ন করেছিলাম আপনাকে, আমি জিজ্ঞেস করেছিলাম 5 বছর হতে চললো আপনি এখনো বিলটা আনলেন না, আর ওই 2023 নির্বাচনে বিধানসভায় সেখানেও আপনি এই কথা রাখলেন না, কোনো লিখার মধ্যে শব্দের মধ্যে রাখলেন না। ত্রিপুরাল্যান্ড ইস্যুই রইল না। চুক্তি হলো কেন্দ্রের সঙ্গে, ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলো, রাজ্য ওই পার্টি কেন্দ্র সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার আমাদের হোম মিনিস্ট্রি থেকে অভিজিৎ সাক্ষী হিসেবে ওই প্রদ্যুৎ বাবু, সেই এগ্রিমেন্টের মধ্যে আমার এখানে মিডিয়ারা আছেন, আমি তাদেরকেও অনুরোধ করতে চাই, আপনারা কি পেয়েছেন সেখানে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিতে হবে, বা আমরা পেয়েছি এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার যেটা হলো পেপারের মধ্যে, আমি তো খুঁজে পাইনি কোথাও। তো তার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম, अरे प्रद्युत जी आप बोलते हो ग्रेटर त्रिपुरालैंड मेन इशू है, लेकिन आप तो भूल गए थे 2023 इलेक्शन में जो मैनिफेस्टो आपने बनाया, जो एग्रीमेंट आपने किया वहां तो आपने वहां मेंशन नहीं किए, तो ये ग्रेटर त्रिपुरालैंड आपको कहां से कौन देगा, कैसे मिलेगा आपको, इसका जवाब दीजिए ना। আমি অন্যায় কি করেছি জবাব তো তিনি দেননি। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, आप तो ये बोले थे कि एक बार एडीसी में विधाओ हम लोगों को ट्रांसपेरेंट गवर्नेंस देंगे, ये बोला था आपने, आपका ट्रांसपेरेंट गवर्नमेंट कहाँ है वहाँ? मैं बार बार आपको पूछ रहा हूँ, ये ऑडिट क्यों नहीं करवाया आपने? जो पैसा हम लोग दिया वो उस पैसा का हिसाब कहाँ है आपके पास? तो এই কথার উত্তরটা আপনি দেন না। সংবিধানের কথা বলেন, সংবিধান মানছেন না আপনি, তার জবাব দেবেন না, পাবলিক জিজ্ঞেস করবে না, আপনারা কি চাইবেন না সংবিধান অনুসারে আমাদের এডিসি আর এইখানে বসে আপনারা মানে আপনার হিসাব চাইবো না, টাকার হিসাব চাইবো না নাকি? জানতো আপনারা, জানতো তো, তাহলে সাংবিধানিক পুষ্টি থেকে আপনি কেন সংবিধান অমান্য করবেন? অডিট করানো সাংবিধানিক দায়িত্ব আমাদের, অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার, এই পুষ্টটা কিন্তু সাংবিধানিক পুষ্ট। অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, এবং তিনি পুরো দেশের হিসাব রাখেন। আমাদের রাজ্য সরকারের টাকার হিসাব দিয়ে টাকা আনি, তুমি এডিসির প্রশাসনে বসে আসো, তুমি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে আসো, তাহলে তোমাকে হিসাব দিতে হবে। আমি রেবতী ত্রিপুরা সেই হিসাবটাই তো চেয়েছি জনগণের হয়ে, তাহলে আমি কি করে খারাপ হয়ে গেলাম?